কখনো আমরা সাদিক কায়েমকে দেখিনি, কখনোই দেখিনি। কিন্তু এটি 5 তারিখের পর আমরা দেখলাম হঠাৎ সাদিক কায়েম নামে একজন, তিনি সকল আন্দোলনের মাস্টারমাইন্ড। তাহলে আসিফ, নাহিদ, তারপরে হচ্ছে বাকের, হান্নান সহ তারা কিছুই করেন নাই। আমরা যে গুপ্ত রাজনীতির কথা বলি, শিবির যেমন ছাত্রলীগের সাথে রাজনীতি করেছে, ছাত্র দলের অনেককে দেখেছি যে এখন তাদের ছবি প্রকাশ হচ্ছে যাদের ছাত্রলীগের সাথে ছিল। এই না বাদ দিয়ে দিচ্ছেন, এটা কি কোনো আদর্শিক রাজনীতি হচ্ছে কিনা? আমরা ছবি দেখতে চাইলে দেখি যে সাদিক কায়েম ছাত্রলীগের সাথে মিছিল করেছে, সেই ছবি আছে। যদি 5 আগস্ট না করতো, শুনতেন আবিদ আবার জেলখানায় গিয়েছে, সাদিক কায়েমকে দেখতেন আওয়ামী লীগের মিছিলে, ছাত্রলীগের মিছিলে। ছাত্রদলের ফর্ম অনেকে তুললেও ছাত্রদল একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বা ভোটের মাধ্যমে নির্ধারিত হয়েছে যে কারা কারা আসলে ডাকসুতে নির্বাচন করবে। আপনারা তারেক রহমানকে সেখানে রেখেছিলেন শুধুমাত্র সাংগঠনিক অভিভাবক হিসেবে, কিন্তু মূল দায়িত্বটা আপনারাই নিয়েছেন ছাত্রদল। তারেক রহমান চাপিয়ে দেয়নি, বিষয়টি তো তাই। একদম এক্সাক্ট চাপিয়ে কোনো কালে উনি দেননি। এটি আমরা ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হয়েছে। বিশেষ করে ডাকসুতে প্রতিটি পদের বিপরীতে আমরা ভোটাভুটি করে তারপর আমরা নেতৃত্ব নির্বাচন করেছি। এবং এটা আমরাও পজিটিভ হিসাবেই নিচ্ছি যে ছাত্রদল তাদের প্যানেল ঘোষণা করার পর 400-র মতো ফর্ম তোলার পরেও ছাত্রদলের মধ্যে কোনো মারামারি হয়নি, হাতাহাতি হয়নি, তারা তাদের নেতৃত্বের সিদ্ধান্ত মেনে নিয়েছে। কিন্তু অনেকগুলো ক্যাম্পাসেই আমরা দেখেছি যে এই বিষয়টার মানে দ্বৈত বিষয় রয়েছে। আপনি কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন এবং সেখানে দেখেছি যে পদবি নিয়ে বা জাকসুতে কারা নির্বাচন করবে কারা করবে না, এই বিষয়গুলো নিয়ে একটু দৌড়াদৌড়ি বা হাতাহাতির মতো ঘটনা ঘটেছে। এই বিষয়টা কি নেতৃত্বের প্রতি অবহেলা? না, এটি হয়েছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু প্রোপাগান্ডা করেছে, বিশেষ করে সেখানে গুপ্ত শিবির। আমি উপস্থিত হয়েছি, আমাদের হল কমিটি হয়েছে তার 3-4 দিন আগে। তো হচ্ছে একটি পক্ষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা মনে করছে তারা সেখানে হচ্ছে তাদের প্রতিক্রিয়া দেখিয়েছে। প্রতিক্রিয়ার ভাষা অন্যভাবে হতে পারত, কিন্তু গণতান্ত্রিক ছাত্র সংগঠন হিসাবে সকল প্রতিক্রিয়া আসলে ইতিবাচক, কিন্তু সেটি একটি লিমিট থাকা হয়তো কাম্য ছিল, সেটি হয়নি। আমরা তাদেরকেও কথা বলে সাংগঠনিক বিষয়ে আমরা তাদেরকে কথাবার্তা বলছি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখলাম বিশেষ করে শিবিরের গুপ্ত পেজগুলোতে লেখা হচ্ছে, ধরুন আমার কথা লেখা হয়েছে যে আমাকে দৌড়ানি দেওয়া হয়েছে। তারপর আরেক পেজে দেখছি যে আমি দৌড়ানি খেয়ে ক্যাম্পাস থেকে চলে গিয়েছি। আমরা তো উপরেই ছিলাম, সাংবাদিকদের সাথে আমরা কথা বলেছি। এখানে একটু বিরূপ প্রতিক্রিয়া হয়েছে, যারা সংক্ষুব্ধ হয়েছে বা যারা মনে করছে তারা সাময়িক সময়ের জন্য হলে পদ পায়নি, তারা এটি করেছে। কিন্তু ঘটনাকে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেগেটিভ ন্যারেটিভ তৈরি করা হয়েছে, এটি শুধু দুঃখজনক নয়, বরং এটি আমরা মনে করি সামগ্রিকভাবে ছাত্র সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক যে সুসম্পর্ক থাকা উচিত সেই সম্পর্কগুলোকে ব্যাহত করবে, এরকম নেগেটিভ ন্যারেটিভ বা মিথ্যা ন্যারেটিভ দাঁড় করানোর কারণে। আপনার যে মূল দল বিএনপি, এর সাথে একসময় জামাত ইসলামের জোট ছিল, ছাত্র দলের সাথেও ছাত্র শিবিরের ভালো সম্পর্ক ছিল। এই আপনারা বিগত আন্দোলনেও ছাত্রদল ছাত্র শিবির সবাই একসাথেই মাঠে ছিল, আরো অন্যান্য দলও ছিল, কিন্তু এখন কেন আপনাদের ভেতরে এরকম শত্রু মনোভাবাপন্ন জায়গা তৈরি হলো? প্রথমত হচ্ছে আমাদের দিক থেকে কোনো শত্রুতা কারো প্রতি নেই, সেটি ছাত্র শিবিরের জন্য তো কোনোভাবে থাকা উচিত না, অন্য কোনো ছাত্র সংগঠনের প্রতিও আমাদের নেই। সবার সাথে আমাদের নিবিড় যোগাযোগ রয়েছে, প্রতিযোগিতা রয়েছে, মতপার্থক্য তো থাকবেই, যেহেতু দুটি আলাদা ছাত্র সংগঠন। যদি এক হয়ে যায় তাহলে তো একটি ছাত্র সংগঠন হতে হবে। দেখুন, আমরা মনে করি যে যেটি একটু আগেও বললাম, সেটা হচ্ছে 5 তারিখের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বিভিন্ন নেগেটিভ ন্যারেটিভ তৈরি করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এবং আপনারা দেখছেন যে 5 তারিখের পরে খুবই গুরুত্বপূর্ণ, যেটি আমরা আসলে বারবার বলতে হয়, সেটি হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি থাকতে পারবে না বলে আমরা মানববন্ধন দেখেছি, যে বড় বড় মানববন্ধন করে এক ধরনের হাইপ তৈরি করা হচ্ছে। কিন্তু আমরা দেখলাম ঠিক তার কয়েকদিন পর যারা মানববন্ধন করতো তারা ছাত্র শিবিরের বিভিন্ন পদে গিয়ে দায়িত্ব পালন করছেন, আবার অনেকে গুপ্তভাবে করছেন। এই যে একদিকে আপনি একরকম কথা বলছেন, আরেকদিকে আপনার আচরণ আরেক রকম প্রকাশিত হচ্ছে, এতে করে ছাত্র শিবিরের সাথে শুধু ছাত্র দলের নয়, বরং প্রকাশ্যে যারা রাজনীতি করে ছাত্র সংগঠনগুলো, প্রতিটি ছাত্র সংগঠনের সাথে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। এবং একই সাথে আপনি যে ক্রেডিট দেওয়া না নেওয়া, এগুলোর মধ্যেও কিন্তু বিভিন্ন প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ধরুন, ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী যিনি সভাপতি সাদিক কায়েমকে নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা হচ্ছে। ধরুন, আমি যদি স্পেসিফিক করে যদি বলি, জুলাই গণঅভ্যুত্থানের পুরো সময় ধরে আমরা তো, আপনার গণমাধ্যমের কর্মী হিসাবে আপনাদের টেলিভিশনে আমাদের বহু ভিডিও ছবি প্রকাশিত হয়েছে যে আমরা রাজপথে আন্দোলন করেছি, নেতৃত্ব দিয়েও আবার আন্দোলন
করতে হয়েছে রাজপথে নিজেদেরকে সংগঠনের শীর্ষ নেতা হিসেবে। এর বাইরে প্রতিটি পলিসি মেকিংয়ে আমাদের অংশীদারিত্ব ছিল। যারা তখন নেতৃত্ব দিয়েছে আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন, সেই সময়ে আমরা কোনোদিন সাদিক কায়েমকে সেই 36 দিনে আমি কখনোই দেখিনি বা ওনার নামও আমরা শুনিনি। ধরুন প্রথম লেয়ারের যেটি অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত যাদের সাথে আমাদের প্রতিদিন কথা হতো সেখানেও আমরা দেখিনি। আসিফ নাহিদরা যখন অ্যারেস্ট হওয়ার পরে সেকেন্ড লেয়ারের লিডারশিপ যখন আসলো, বাকের, কাদের, মাহিন, হান্নান, আমাদের সাথে প্রতিদিন 10 বার 12 বারও মিটিং হয়েছে সিদ্ধান্তে। আমরা একবারও সাদিক কায়েমকে সেখানে দেখিনি, আমি কোনোদিন নামও শুনিনি এই নাম। 5 তারিখের পর হঠাৎ উদয় হলো সাদিক কায়েম। প্রথমে দেখলাম তিনি ছাত্র শিবিরে আত্মপ্রকাশ করলেন, দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পূর্বের ছবিগুলো ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমে আমরা দেখলাম। তারপরে বিভিন্ন জায়গায় দেখলাম তিনি আন্দোলনে নাকি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এখন অনেকেই করেছেন, এটি হয়তো আমাদের তো সব জানার কথা না, এত বড় একটি আন্দোলন লেয়ার। কিন্তু আমরা যাদের সাথে কাজ করেছি, যেখান থেকে প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ হতো সেটা আমাদের পক্ষে সিদ্ধান্ত যেত, বিপক্ষে যেত, আমরা মতামত দিতাম, আমাদের মতামতের বাইরে সিদ্ধান্ত আসতো, কিন্তু সেই সিদ্ধান্তের জায়গাতে কখনো আমরা সাদিক কায়েমকে দেখিনি, কখনোই দেখিনি। কিন্তু এটি 5 তারিখের পর আমরা দেখলাম হঠাৎ সাদিক কায়েম নামে একজন আসলেন। তিনি সকল আন্দোলনের মাস্টারমাইন্ড, তিনি সকল সিদ্ধান্ত নিয়েছেন, তার সিদ্ধান্তের বাইরে কিছু হয়নি, তিনিই বলেছেন। সুতরাং আমরা কখনোই ওনাকে সেই সময় দেখিনি। এবং আমরা আরো একটু আপনাকে স্পেসিফিক করি, ধরুন এখন জনাব আসিফ উনি উপদেষ্টা আছেন, ওনার সাথে আমাদের পার্টির বিভিন্ন বিষয়, বিশেষ করে মুরাদনগরের বিষয়ে মতভেদ হচ্ছে বা আলোচনা সমালোচনা তৈরি হচ্ছে। আসিফ আমি নাসিরউদ্দিন নাসির, আমরা তাদের মুখেও কখনো শুনিনি যে সাদিক কায়েম পরবর্তী সময়ে যে সাদিক কায়েম নামে কোনো ব্যক্তি রয়েছেন যিনি সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তাহলে আসিফ, নাহিদ, তারপরে বাকের, হান্নান সহ তারা কিছুই করেন নাই, শুধু সাদিক কায়েমই সব করেছেন, এরকম আমরা কোনোদিনই তখনও শুনিনি। আমরা এই প্রশ্নের উত্তর খুঁজবো। আপনি সাদিক কায়েমকে 5 তারিখের আগে কোথাও দেখেননি, নামও শোনেননি, কিন্তু আন্দোলনের এটা কোনো কৌশল ছিল কিনা? ধরেন ছাত্রদল তো আন্দোলনে বিভিন্ন কৌশলে কাজ করেছে। আপনারা যখন মিছিল করতেন, মিটিং করতেন, আমরা সাংবাদিক হিসেবে বিশেষ করে ধরেন আমি, আপনি, আপনার সাথে ইব্রাহিম, এখন আপনার প্যানেলে মায়েদ, মেহেদি, এদের সাথে আমার ইন্টারনাল একটা যোগাযোগ ছিল এবং আমি তাদের কাছ থেকে ফুটেজ পেতাম আপনাদের বিভিন্ন মিছিল মিটিংয়ের, যেগুলো আমরা পরে অনেয়ারও করেছি, আমাদের এখনো ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন। তো রাজনীতির এটা কোনো কৌশল ছিল কিনা? ছাত্রদল তো ধরেন বিভিন্ন কৌশল অবলম্বন করেছে। আমরা যে গুপ্ত রাজনীতির কথা বলি, শিবির যেমন ছাত্রলীগের সাথে রাজনীতি করেছে, ছাত্র দলের অনেককে দেখেছি যে এখন তাদের ছবি প্রকাশ হচ্ছে যাদের ছাত্রলীগের সাথে ছিল। এই না বাদ দিয়ে দিচ্ছেন, এটা কি কোনো আদর্শিক রাজনীতি হচ্ছে কিনা? সেই সময়ের যে সিচুয়েশন ছিল এটা তো আপনিও জানেন। আপনার বিরুদ্ধে 21টি মামলা চলমান, প্রত্যেকটা নেতাকর্মী যেই পরিমাণে মামলা খেয়েছে, কিন্তু এটা কি কোনো কৌশল হতে পারে কিনা? 36 জুলাইয়ের প্রতি যারা ছাত্রলীগের ধরেন সাথে ছিল কিন্তু কোনো অন্যায় করেনি, তাদেরকে কি বাদ দিয়ে দেওয়াটা যৌক্তিক? আচ্ছা, তাহলে আপনাকে আপনি যে কোশ্চেন করলেন এই প্রশ্নের উত্তর আপনার কাছেই রয়েছে। ধরেন এই যে ডাকসুতে আমাদের যে শীর্ষ 3 জন পদ রয়েছে, আমাদের আবিদ, হামিম, মায়েদ, এই 5 জনকে, এই 3 জনকে গণমাধ্যমের আমাদের গণমাধ্যমের কর্মীরা যারা গত অন্তত তাদের সময়কাল অনুসারে 10 বছর, 7 বছর, 6 বছর ধরে যারা বিরোধী রাজনীতি করেছে, তাহলে আপনি বলেন সাদিক কায়েম, ফরহাদের একটি ছবি দেখান, আপনি একটি, 2টির দরকার নেই, একটি দেখান যে যারা খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন, একটি ছবি, 2টির দরকার নেই। আমাদের তো আবিদের জেল খেটেছে, হামিম জেল খেটেছে, মায়েদ আহত হয়েছে, এরকম লক্ষাধিক ছবি ভিডিও আমরা দেখাতে পারবো। তাহলে ছাত্র শিবিরের সাদিক কায়েম, ফরহাদের একটি দেখান, 2টির দরকার নেই। বরং আমরা ছবি দেখতে চাইলে দেখি যে সাদিক কায়েম ছাত্রলীগের সাথে মিছিল করেছে, সেই ছবি আছে, ফরহাদের কমিটির ছবি আছে, আওয়ামী লীগের, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে তাদের ছবি আছে। একটি ছবিও আপনি দেখাতে পারবেন না যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নে খুনি হাসিনার বিরুদ্ধে জনাব ফরহাদ অথবা জনাব সাদিক কায়েমের একটি ছবি আপনি দেখাতে পারবেন না। এটি কোনো কৌশল হতে পারে না, পৃথিবীর কোনো দেশে এরকম কৌশল আপনি দেখবেন না। এটি হচ্ছে গুপ্ত রাজনীতি, এটি হচ্ছে প্রোপাগান্ডার রাজনীতি, এটি হচ্ছে ক্যাডেটবাজি রাজনীতি। যদি 5 আগস্ট না করতো, এই কথা আমরা বহুবার বলছি, সাদিক কায়েম নামে কোনো ব্যক্তির নাম আপনি শুনতেন না, ফরহাদ নামের কোনো ব্যক্তির নাম আপনি শুনতেন না, কিন্তু আপনি শুনতেন আবিদ আবার জেলখানে গিয়েছে, মায়েদ আবার জেল থেকে বের হয়ে আবার রাস্তায় গিয়েছে, আপনি আবার শুনতেন হামিম জেল থেকে বের হয়ে আহত হয়ে আবার গণতান্ত্রিক বাংলাদেশের জন্য
খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে। আপনি ফরহাদ তারপরে সাদিক কায়েমকে দেখতেন আওয়ামী লীগের মিছিলে, ছাত্রলীগের মিছিলে, সেখানে আপনি দেখতেন। আবার যদি 5ই আগস্ট সফলভাবে সম্পূর্ণ না হতো, আপনি সেটাই দেখতেন।